এই ভিডিওতে আমি নেট পরীক্ষার জন্য কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স বলবো। যেমন প্রথম কথা, তোমরা সবসময় খেয়াল রাখবে, অনেক সময় যেটা আমাদের সিলি মিস্টেক হয় সেটা হচ্ছে যে রেডিয়াস না দিয়ে কোনো কোশ্চেনে কি দেওয়া থাকে, রেডিয়াস না দিয়ে দেওয়া থাকে ডায়ামিটার। তখন কিন্তু তোমরা কোনো সময়ে লক্ষ্য রাখবে যে ডায়ামিটারটা আমরা বসিয়ে না দিচ্ছি, কারণ আমাদের ফর্মুলাগুলো রেডিয়াস দিয়ে থাকে। তাই সবসময় মনে রাখবে যে তখন ডায়ামিটারকে 2 দিয়ে ডিভাইড করে নিয়ে রেডিয়াস করে নিয়ে তবে করব। এটা অনেক সময় ভুল হয়ে যায়। ডায়ামিটারকে 2 দিয়ে ভাগ না করে আমরা ওটাই রেডিয়াস ধরে করে দিই, সিলি মিস্টেকের জন্য নাম্বার কাটা যায়। আচ্ছা, 2 নাম্বার সবসময় মনে রাখবে যে ম্যাগনেটিক ফোর্স যদি থাকে, ম্যাগনেটিক ফোর্স হচ্ছে নো ওয়ার্ক ফোর্স। তাহলে ম্যাগনেটিক ফোর্সের আন্ডারে কি হয়? নো ওয়ার্ক ডান। কোনো ওয়ার্ক ডান কিন্তু ম্যাগনেটিক ফোর্সের আন্ডারে হয় না। তাহলে সাপোজ দেওয়া আছে যে একটা পার্টিকুলার স্পিড কিছু একটা দেওয়া আছে, সাপোজ 2 মিটার পার সেকেন্ড, ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করলো, কিছু সময় পরে কিন্তু ওটা 2 মিটার পার সেকেন্ডেই থাকবে যদি শুধু ম্যাগনেটিক ফোর্স অ্যাক্ট করে। তার কারণ ম্যাগনেটিক ফোর্সের জন্য কোনো ওয়ার্ক ডান হয় না এবং ওয়ার্ক এনার্জি প্রিন্সিপাল অ্যাকর্ডিং আমরা বলতে পারি কাইনেটিক এনার্জি চেঞ্জ হবে না, তাই ওর স্পিড একই থাকবে। তাহলে ম্যাগনেটিক ফোর্সের আন্ডারে ওয়ার্ক ডান 0, ডাইরেক্ট অ্যান্সার করা যায়, কোনো টাইম লাগবে না। আর যদি এইভাবে কোশ্চেন দেয় যে স্পিড ছিল 2, পরে কত হবে, তাহলে স্পিডটাও চেঞ্জ হবে না, যদি শুধু ম্যাগনেটিক ফোর্স থাকে তার আন্ডারে ওয়ার্ক ডান হয়।